টেলিভিশনের সামনে বসা যায় না। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশের যে চ্যানেলগুলো আছে, স্টার জলসা, জি বাংলা, ও আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশুখুজুর সাথে দেখে, ওই রকম খুশুখুজুর সাথে 2 রাকাত নামাজ পড়লে রাবিয়া বসরি হয়ে যাইতো। একদিন সকালে দিয়ে আমার এক চাচি কানতে আছে, তা আমি বললাম যে চাচি কান্দেন কেন, বাচ্চা কাচ্চার অসুখ হয়েছে? বলে দেন না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে? তাও না। তাহলে কি চাচার সাথে ঝগড়াঝাটি হয়েছে? না, তাও না। তাহলে কান্দেন কেন এত সময় ধরে? ওই কাল রাইতে কটকটি কি মাইডটা মারছেলে, মানে রাইতে যে সে সিরিয়াল দেখছে ওই প্রভাব সকালে উড়ে গেছে, এখন খাওয়া বাদ দিয়ে কানতে আসে। আবার আমাদের দেশীয় যে চ্যানেলগুলা, এই চ্যানেলেও দেখবেন শিক্ষণীয় কোনো অনুষ্ঠান নাই। এই যে টকশোগুলা হয়, এই আজ পর্যন্ত কোনো টকশের ঝগড়ার কোনো ফয়সালা হয়েছে? রাজনৈতিক দলের 2 নেতারে বসাই দেয়, আপনারা বসে ঝগড়া করেন। ওনারা ঝগড়া করতে করতে যখন 2জনই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে অনুষ্ঠান আজকের মতো শেষ হলো, বাকিটা দেখবেন আগামী পর্বে। এই হলো টক শো। রান্না বান্না যে দেখায়, রুচিসম্মত একটা রান্না দেখালে তাও কাজ হইতো। ওই যে কেকা ফিরদৌসি নামে এক মাতারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বইয়ে দেয়, দেখলেই বমি আসে। এইরকম হাবি জাবি, কোনোটাই টক শো, কোনোটাই গান, কোনোটাই সিনেমা, এই হাবি জাবি মানুষের আর এখন আর ভাল লাগে না। একজন যুবক অনেক দিন পর রিমোট নিয়ে বসছে যে দেখি টেলিভিশনে কি হয়, বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান তার ভাল লাগে না, সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশন করব সেটা হলো, এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয়ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, তো বুঝবেন যে চ্যানেল পাল্টানো হয়েছে। ঠিক আছে, তো টেলিভিশন অন করবো। আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো। সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকল পত্রিকার বরাত দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ওয়াং চিং প্যাঁ কোচো পাকা চিচম্বা কাঁচি ও মালে। আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে, আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজোরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরও বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। এবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা, একটু তাজা রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আউট 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 আউট। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল ও এই ধরনের তৃণ লতাপাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আই এম এ ডিস্কো ড্যান্সার। বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হবার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নেবেন। এবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন, তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি স্টার্ট খাবার অঞ্চলের সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশ এই সিডোরের চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়, কোথায় পালাবি সুন্দরী, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেলেসমাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরও বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।